মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে তলদেশে অর্থাৎ জাহান্নামের সবচাইতে নিচের স্তরে আমি মুনাফিকদেরকে অবস্থান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অবস্থান করাবেন। মুনাফিকদের স্তরটা হচ্ছে সবচাইতে নিচের স্তর, যেই স্তরে সবচাইতে বেশি জাহান্নামের শাস্তি হবে। এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন মুনাফিকদেরকে। এই মুনাফিক কিন্তু কাফের মুশরিক হবে না, বরঞ্চ আপনার আমার মতো লেবাসদারি, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি টুপিওয়ালা, এরাই কিন্তু মুনাফিক। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মারাত্মক শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের 7টি দরজা আছে, জাহান্নামের 7টি স্তর আছে, 7টি দরজা আছে। প্রত্যেকের জন্য, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট দল রয়েছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ পাক বলেন, প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা দল রয়েছে। যে যেই ধরনের অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জাহান্নামে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সূরাতুল জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে, কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন জাহান্নামের কাছে যাবে তখন যে যেই অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জাহান্নামের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওই জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। তারা যাওয়ার পরে জাহান্নামের রক্ষীরা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো সংবাদ বাহক যায় নাই? তারা বলবে, আমাদের কাছে সংবাদ বাহক এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম। অনেক আলেম, অনেক বক্তারা, ইমাম সাহেবরা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা তাদের কথাগুলোকে মিথ্যা মনে করতাম। তারা সেদিন আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আফসোস করে জাহান্নামীরা ওই দিন বলতে থাকবে, যদি আমরা সেই দিন আলেম ওলামাদের কথা, কোরআন হাদিসের কথা শুনতাম আর মানতাম, যদি শুনতাম আর মানতাম, তাহলে আজকে আমাদেরকে এই কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে ঈমানদারগণ, তোমরা ওই দোজকের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকে দোজকের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে দোজকের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবার পরিজনদেরকে ওই দোজকের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। জাহান্নামের উত্তাপ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমাল, আর বাম দিকের দল। মা আসহাবুশ শিমাল, এই বাম দিকের দল কি তুমি কি জানো? ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে গরম বাতাস এবং উত্তপ্ত পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম দিকের দল যারা, তাদেরকে রাখা হবে গরম বাতাস আর উত্তপ্ত পানিতে। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, কালো ধোঁয়ার ছায়ায়। লা বারিদিন ওয়ালা কারীম, যা ঠান্ডাও হবে না এবং আরামদায়কও হবে না। তাদেরকে এমন জায়গায় রাখা হবে যেই জায়গাটা ঠান্ডাও হবে না এবং আরামদায়কও হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি কি জানো এই যে সাকার নামক জাহান্নাম, এটা কি? লা তুবকি ওয়ালা তাযার, এটা এমন একটা জাহান্নাম যেটা মানুষকে আস্ত রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, জ্বালিয়ে পুড়িয়ে চামড়া, মানুষের চামড়া জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবে। জাহান্নাম এমন জিনিস, জাহান্নাম কিন্তু কোনো শান্তির জায়গা না, শাস্তির জায়গা। যত রকম শাস্তি আছে, প্রত্যেকটা শাস্তি ওই জাহান্নামের ভিতরে থাকবে। জাহান্নামে যেমন শাস্তি দেওয়া সম্ভব, পৃথিবীর যতই আপনি যত কষ্টে থাকেন, যতই জেলখানার কথা বলেন আর যাই বলেন, জাহান্নামের মতো শাস্তি পৃথিবীর কোথাও দেওয়া সম্ভব না। জাহান্নাম বড় কঠিন জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তোমরা যেই আগুন দেখো, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই গরমের, এই শীতের সময়, তাই যদি আপনি বেশিক্ষণ আগুনের কাছে থাকেন, এই প্রচন্ড শীতের সময় ঠান্ডার ভিতরে কি আপনি আপনার হাতটা আগুনের ভিতরে দিতে পারবেন? দিতে পারবেন? 5 মিনিট 10 মিনিট রাখতে পারবেন? সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন। তাহলে দুনিয়ার আগুন যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন কেমন অবস্থা হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা, তখন তারা জাহান্নামের প্রচন্ড আওয়াজ আর গর্জন শুনতে পাবে। জাহান্নামের ভিতরে প্রচন্ড আওয়াজ আর গর্জন আসতে থাকবে। জাহান্নামে যারা যাবে তাদেরকে দেখার পরে জাহান্নাম প্রচন্ড আওয়াজ দিতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের আকৃতি কেমন হবে? জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, উভয়েরই আকৃতি বড় করে দেওয়া হবে।
কিন্তু জান্নাতে যারা যাবে তাদের চাইতে জাহান্নামে যারা যাবে তাদের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বড় করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের চামড়ার পুরুত্ব, জাহান্নামীদের চামড়া মোটা হবে 126 ফিট। 126 ফিট মোটা হবে জাহান্নামীদের চামড়া। বুঝলেন? জাহান্নামীদের এক একটা তিল বা আচিল, এই যে আচিল হয় না আমাদের গায়ে, আসলি যেটা বলে, এটা হবে উহুদ পাহাড় সমান। এক একটা আসলি বা একটা তিল হবে উহুদ পাহাড়ের সমান। আর তারা বসবে কতখানিক জায়গায়? মক্কা আর মদিনার মাঝখানে যতখানিক জায়গা, অতখানিক জায়গা লাগবে তাদের বসার জন্য। বুঝতে পারলেন? এত বড় আকৃতি দেওয়ার কারণ কি? কারণ যত বড় আকৃতি দেওয়া হবে তত জাহান্নামের আগুনের সাথে তার স্পর্শ লাগবে। লাগবে কি লাগবে না? এই 126 ফিট মোটা চামড়া, আমাদের এই মসজিদ এই মাথার থেকে এই মাথা পর্যন্ত কয় ফিট হতে পারে? বেশি যদি হয় 40-50 ফিট। জাহান্নামীদের চামড়া মোটা হবে 126 ফিট। এই 126 ফিট জাহান্নামের আগুনে পুড়ে যাবে। এই 126 ফিট মোটা চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া লাগিয়ে দিবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলতেছে এই আয়াত নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে চামড়ার কথা কেন বললেন। আপনি দেখতে পাবেন যে ব্যথার অনুভূতি শুধু চামড়ায়, মানুষের শরীরে যে ব্যথার অনুভূতি হয় এটা শুধু চামড়ায়। চামড়ায় ফোটার সময় ব্যথা করে, মাংসের ভিতরে গেলে আর ব্যথা করে না। একটা সুচ যখন দেওয়া হয় তখন দেখবেন যে দেওয়ার সময় একটু ব্যথা করে, পরে আর ব্যথা করে না। এজন্য ব্যথার অনুভূতি শুধু চামড়ায়। এজন্য আল্লাহ পাক বললেন যে জাহান্নামীদের এই যে 126 ফিট মোটা চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে আবার নতুন চামড়া লাগাই দেওয়া হবে, যাতে একটুও শাস্তি কম না হয়। চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে আবার আল্লাহ পাক নতুন করে চামড়া লাগাই দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে কি খেতে দেব এটা কি জানো? জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আমি খেতে দেব কাঁটাযুক্ত ঘাস, লতাপাতা, কাঁটাযুক্ত ঘাস, সবজি কাঁটাযুক্ত, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যা তাদের শরীরে কোনো পুষ্টিও দেবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন জিনিস খেতে দেবেন যেটা কাঁটাযুক্ত থাকবে, আর এইটা খাওয়ার পরে তার শরীরে কোনো পুষ্টিও হবে না, তার ক্ষুধাও নিবারণ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুমি তাআমুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামীদেরকে খেতে দেব যাক্কুম গাছ। যাক্কুম গাছ তাআমুল আযীম, এইটা হবে গুনাহগার অর্থাৎ জাহান্নামীদের খাদ্য। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খাবার তাদের পেটের ভিতরে যাওয়ার পরে গলিত তামার মতন ফুটতে থাকবে। এই খাবার জাহান্নামীদের পেটে যাওয়ার পরে তামা অথবা যে কোনো জিনিস আগুনে দেওয়ার পরে ফুটতে থাকে কিনা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খাবারগুলো তাদের পেটে যাওয়ার পরে ফুটতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মেহমানদারি ভালো নাকি জাহান্নামের আগুন? জান্নাতের মেহমানদারি ভালো নাকি জাহান্নামের ওই যাক্কুম গাছ ভালো? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে প্রশ্ন করতেছেন, বান্দারা জান্নাতের যে নিয়ামত আছে এই নিয়ামত ভালো নাকি ওই যাক্কুম গাছের কাটা ভালো? কোনটা ভালো বলেন? জান্নাতের নিয়ামত ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনাহা ফিতনাতুল লিয-যালিমিন, যেটা জালিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ স্বরূপ বানিয়ে রেখেছেন। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যাক্কুম গাছ জাহান্নামের তলদেশ দিয়ে উঠবে, জাহান্নামের নিচ দিয়ে এই যাক্কুম গাছ উঠবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালউহা কান্নাহু রুসুশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যাক্কুম গাছ, এই যাক্কুম গাছের ফল হবে দেখতে শয়তানের মাথার মতো। শয়তানের মাথার মতো। শয়তানের মাথা কি আমরা কোনোদিন দেখছি? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মাথার মতো বললেন, অর্থাৎ এমন হবে যেটা দেখতে প্রচন্ড বিশ্রী হবে, দেখতে বিশ্রী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন তোমাদেরকে এমন যাক্কুম গাছের ফল খাওয়ানো হবে যেটা দেখতে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা বাদ দিলাম, আরেকজনের মাথা খাতে পারবে না। শয়তানের মাথার মতো হবে যাক্কুম গাছের ফল, যেটা জাহান্নামীদের খাবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদেরকে যাক্কুম গাছের ফল খাওয়াবো। ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরপরে এই যাক্কুম গাছের এই ফল দিয়ে তোমরা পেট ভরবে, যাক্কুম গাছের এই ফল দিয়ে তোমরা পেট ভরবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, গরম পানি পান করতে দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাও আবার জাহান্নামীরা এই ফুটন্ত পানি এমন ভাবে পান করবে যেমন রোগাক্রান্ত উট ওই পানি পান করে। উটের এমন একটা রোগ হয় যে রোগ হওয়ার কারণে উট শুধু পানি পান করতে থাকে, পানি পান করতে 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 পেট ফেটে মারা যায়। পেট ফেটে যায় তবুও তার পিপাসা নিবারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদেরকে এমন পিপাসা দিব, ফুটন্ত গরম পানি তারা পান করবে তাও তাদের পিপাসা নিবারণ হবে না। এক কথায় জাহান্নাম মোটেও শান্তির জায়গা না, জাহান্নাম খুব শাস্তির জায়গা, যা আপনার আমার কল্পনায়ও আসবে না। জাহান্নাম এত শাস্তির জায়গা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি জানো আমি জাহান্নামীদেরকে কি পোশাক পরাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদেরকে আগুন দিয়ে পোশাক তৈরি করে দেব, আগুনের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদেরকে আগুন দিয়ে পোশাক বানিয়ে তাদেরকে আমি পরাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কম শাস্তির একজন জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন, সবচাইতে যে কম শাস্তির ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একজন জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন যে হে আমার বান্দা,
পুরো পৃথিবীর সমস্ত ধন সম্পদ দেওয়া হয়, তাহলে তুমি কি করবা? ওই জাহান্নামের ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, এই সব কিছু তোমাকে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্ত হব। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তো তোমার কাছে দুনিয়ায় থাকতে এত কিছু চাইনি। আমি শুধু তোমার কাছে চেয়েছিলাম যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরীক করবা না, আমার সাথে তুমি শিরিক করবা না। এই কথার প্রতিফল, এই কথার প্রতিফলনটা আমি তোমার কাছে চেয়েছিলাম যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরীক করবা না। পুরো দুনিয়া তোমার দিয়ে দেওয়া লাগতো না যদি তুমি আমার সাথে শরীক না করতে আর আমার ইবাদত করতে, তাহলে আমি তোমাকে আজকে এই জাহান্নামে দিতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে কম শাস্তির ভিতরে যে থাকবেন, তার যদি এই অবস্থা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে তার চাচা আবু তালিবকে। বিশ্বনবীর চাচা আবু তালিবকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, আর সেই শাস্তিটা হচ্ছে জাহান্নামের এক জোড়া জুতা তৈরি করে আবু তালিবের পায়ে পরায় দেওয়া হবে। জাহান্নামের সবচাইতে কম শাস্তি হচ্ছে এটা, জাহান্নামের এক জোড়া জুতা তৈরি করে আবু তালিবের পায়ে পরায় দেওয়া হবে। এই জুতার আগুনের তাপে মাথার গিলোগুলো টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে লঘু শাস্তি। তাহলে বড় যেগুলো, সেগুলো কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহ অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তাদেরকে আমি জাহান্নামে দেব। আর তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমি তাদেরকে এমন পোশাক পরাবো যেই পোশাক আগুন দিয়ে তৈরি করা হবে। আগুন দিয়ে তৈরি করা পোশাক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী, তুমি কি জানো এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা আগুন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা শরীরের কোন জায়গায় লাগার সাথে সাথে আগে কলিজা পুড়ে যাবে। দুনিয়ার আগুন যদি শরীরের আঙ্গুলে লাগে তো আঙ্গুল পড়ে, পায়ে লাগলে পা পড়ে, যে জায়গায় লাগে ওই জায়গাটা পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যখন আঙ্গুলের মাথায় লাগবে সাথে সাথে আগে কলিজা পুড়ে যাবে। তাহলে জাহান্নাম মোটেও শান্তির জায়গা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান যায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে তারা শুধু বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার শুধু মৃত্যু কামনা করবে। দুনিয়ায় আপনি যতই কষ্টে থাকেন, আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু কামনা করেন না। করেন? যতই অভাবে থাকুক, ও কয় না, আল্লাহ তুমি আমার মেরে ফেলো, এ কথা বলে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার সাথে সাথে তারা জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে বারবার তারা শুধু মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তোমরা যতই মৃত্যু ডাকো না কেন, মৃত্যু আর তোমাদের কাছে আসবে না। যতই আপনি আমি মৃত্যু ডাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু আর তোমার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু তোমরা যতই ডাকাডাকি করো না কেন, মৃত্যু আর তোমাদের কাছে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য সবচাইতে দুঃখের যে কথাটা থাকবে, জাহান্নামীদের জন্য সবচাইতে দুঃখজনক যে কথাটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য সবচাইতে দুঃখজনক খবর হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদের শাস্তি প্রতিদিন শুধু বাড়াতেই থাকবো, প্রত্যেক দিন শাস্তি শুধু বাড়বে। আজকে যে শাস্তি কালকে তার চাইতে ডাবল। আপনি দুনিয়ার জেলখানায় যদি যান, রিমান্ডে যদি যান, তাহলে শাস্তি কিন্তু যা দেওয়া হয় ওই রকম বাড়াই এরকম কিন্তু শোনা যায়নি। আজকে যা দেওয়া হয় তার চাইতে ডাবল দেওয়া হয়, এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কেমন শাস্তি দিবেন এইটা মানুষ কল্পনাও করতে পারবে না। দেশের বা পৃথিবীর রিমান্ডে যদি একই রকম শাস্তি দেওয়া হয়, একজন মানুষকে যদি একটানা 10 দিন 20 দিন 1 মাস একই রকম শাস্তি দেওয়া হয়, তাহলে 1 মাস পরে তার শরীরের সাথে ওই শাস্তিটা সে খাপ খাইয়ে নিতে পারে কি না? পারে না? 1 মাস যদি কারোর একই রকম শাস্তি দেওয়া হয় বা 10 দিন দেওয়া হয়, ওই 10 দিন পরে কিন্তু ওর শরীরের সাথে ওইটা খাপ খেয়ে যায়। 10 দিন পরে বা 1 মাস পরে তারে ওই সেম শাস্তি দিলে বেশি একটা কষ্ট অনুভব হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামীদেরকে শাস্তি প্রত্যেক দিন শুধু বাড়াতেই থাকবো। আজকে যেই শাস্তি দেওয়া হবে কালকে তার চাইতে ডাবল শাস্তি, পরের দিন তার চাইতে ডাবল, পরের দিন তার চাইতে ডাবল। যত দিন যাবে তত শাস্তি শুধু বাড়তেই থাকবে। তাহলে এক কথায় জাহান্নাম কোনো শান্তির জায়গা না। এই জাহান্নামে এমন কোনো শাস্তি থাকবে না যা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে ব্যবস্থা করবেন না। সকল ধরনের আযাব গজব ওই জাহান্নামের ভিতরে থাকবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা সফলকাম। হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কয়েকটা আঙ্গুরের বাগানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় একেবারে সাথে সাথে একটার সাথে আরেকটা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে বাবা মার হকের কথা বলেছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথে আবার জান্নাতের কথা বলেছেন। কেন বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় এবং আশা এই 2টার কম্বিনেশন হচ্ছে ঈমান। ভয় এবং আশা 2টাই সমান সমান থাকা লাগবে। এতক্ষণ আমি আপনাদের সামনে যে জাহান্নামের কথা বললাম, জাহান্নাম সম্পর্কে একটা ভয় আমাদের অন্তরে এসেছে কি আসেনি? এসেছে না?
জাহান্নাম সম্পর্কে একটা ভয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই যারা জান্নাতি হবে, ইমানদার যারা, তারা জান্নাতি, আর তারাই হচ্ছে সফল কাম, আর তাদেরকে দেওয়া হবে আঙ্গুরের বাগান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের জন্য সেখানে অল্প বয়স্কা স্ত্রীর ব্যবস্থা করা হবে, যাদেরকে আমরা হুর হিসাবে চিনি। তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না। তারা যদি কোনোদিন পৃথিবীর দিকে তাকিয়ে একটু হেসে দিত, পৃথিবীর দিকে তাকিয়ে যদি তাদের একটা দাঁত বের করে দিত, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ওই দাঁতের থেকে যে নূর আসতো, ওই নূরের কারণে এই সূর্যের আলোটা বিলীন হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর তারা, এটা বলে বোঝানো সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসান দিহাকা, তাদের ওই জায়গায় পান করার জন্য বিভিন্ন রকম পাত্র থাকবে, সোনার পাত্র, রূপার পাত্র থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে এত পরিমাণ শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে মানুষ কোন রকম আজে বাজে কথা, কোন রকম মিথ্যা কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি দিয়ে ভরপুর থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত কেমন হবে এটা পৃথিবীর কোনো চোখ দিয়ে দেখা সম্ভব না, পৃথিবীর কোনো কান দিয়ে জান্নাতের কোলাহল, জান্নাতের আওয়াজ শোনা সম্ভব না। এমনকি জান্নাত কেমন হবে পৃথিবীর কোনো মেধা দিয়ে, কোনো কল্পনা দিয়ে কল্পনা করাও সম্ভব না। আপনার কল্পনা কত সুন্দর হতে পারে আপনার কল্পনার রাজ্য অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তৈরি করা জান্নাত তোমার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর।